অটোওয়ালারা নিয়ে নিয়ে এই খারাপ কাজটি করে, আবার চুল কেটে দেয়, আবার কয়দিন পরে আমার 4 দিন 5 দিন পরে আমার বাসায় আছে। এক চারা আমার লেগেছে আমার ঘরের ভিতরে 3 দিন থাকছি, পরে আমার আইতে জানা পরে আমার আজকে ঘরটা ভাগ করে দিছে। আমি এখন দাঁড়িয়ে আছি স্থানীয় একটি সড়কের পাশে, যেখানে স্বামী স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে মারামারিতে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জামাল ও কোহিনুর নামে এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। প্রায় 2 দিন আগে কোহিনুর বাড়ি ছেড়ে অন্য এক পুরুষের সাথে চলে যায় বলে অভিযোগ পাওয়া যায়। 2-3 দিন পরে পরে আমার লগে থাকবো, থাকি আমি খাওয়ান বানান ব্যাগ না দেবো। কষ্ট হয়েছে আমার, তুই আমার দ্বারা তো আমার চোখের সামনে তো না যাবি না। আমার চোখের সামনে তো কোনোখানে গেলে আমার কইয়া যাবি যে আমি বলতে পারি তোর দুঃখটা, তুইও আমি যদি কোনোখানে যাই আমিও কইয়া যাবো তোমার। নয় আমার না কইয়া ওই অটোওয়ালা ওই যদি না ওঠে, অটোওয়ালারা কোনোদিন নিতে পারে, অটোওয়ালারা নিয়ে নিয়ে এই খারাপ কাজটি করে, আবার চুল কেটে দেয়, আবার কয়দিন পরে আমার 4 দিন 5 দিন পরে আমার বাসায় আসে আবার আমার জ্বালা যন্ত্রণা করে। আমি এটি পছন্দ করি না ভাই। মনে করে হালে তুই আমি নিজের পথ নিজে ধরে যাই। ছোট তো 10 বছর আমার 10 বছর হয়ে দেবো ভাই। আমার লোক হুজুর দিয়া এই শালিতে আমি বিয়ে করছি। কয়দিন ভালো থাকবো, কয়দিন আমার লোক খারাপ থাকবো, আর আমি ওর মতামত বুঝি না ভাই। না আর করে না ভাই, মাঝে মাঝে নিজের মতন নিজে চলে ভাই, নিজের মতন নিজে খাই, নিজের মতন একটা জায়গায় গাছ কামও করে না ভাই। আমি নিজে না কর্ম করে খাওয়াই ভাই। আমি পাওয়ার রিক্সা চালাই ভাই, আমার বাসায় হাজির ওঠে ভাই, বোঝে না ভাই। কয়দিন পরে পরে আয়া পড়বো নিজের মন মতন। আমি যেরকম হইয়া থাকতে হ্যাঁ তো উদাম হইয়া গিয়ে গোলা পানির লোক আড্ডা মিলাইবে, আর আড্ডা মিলাইতে ভালো লাগে ভাই। আজ হঠাৎ করেই কোহিনুর আবার জামালের কাছে ফিরে আসে। স্ত্রীকে ফিরে পেয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জামাল ক্ষিপ্ত হয়ে কোহিনুরকে মারধর করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এক চারা আমার লেগেছে আমার ঘরের ভিতরে 3 দিন থাকছি, পরে আমার আইতে জানা পরে আমার আজকে ঘরটা ভাগ করে দিছে। সারা মা ওইদিন ভরে ভরে নিয়ে মারে, যে ছাড়া আমার নিচে এছাড়া আমার মারে। আমি গেছি না, আমার মানুষের সামনে জোর করে লেগেছে। আমি যাই না, আমার জোর করে মানুষের সামনে উঠাইয়া জোর করে লেগেছে। এই যে দেখছেন না, লালে দেখাইছি, দেখেন না আমার হাত কি করছে। ওই যদি আমার না মারে তাহলে থাকবো, আর যদি মারে তাহলে আমি থাকবো না। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এমন ঘটনা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত বলে মনে করছেন এলাকাবাসী। পারিবারিক বিরোধ রাস্তায় এনে সহিংসতার রূপ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সচেতনতা ও আইনি পদক্ষেপের প্রয়োজন বলছেন সচেতন মহল। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।